ক্ষুদ্র প্রাণীর বৃহৎ দান, কোয়েল পাখির চাষ বাড়ান। এমন বহুল কথিত স্লোগানটি সাপেক্ষে বলা যেতে পারে যে অনেক কম জায়গা, কম খাদ্য, কম সময়ে এবং অল্প পুঁজিতে কোয়েল নামক ক্ষুদ্র প্রজাতির পোল্ট্রি পাখি চাষ করা যায়। লক্ষ্য করা যায় যে অধিক পুষ্টি সমৃদ্ধ খাদ্য প্রদান এবং ব্রয়লার পালনের অনেকটা অনুরূপ ব্যবস্থাপনায় ডিম ও মাংস প্রদানকারী উভয় ধরনের কোয়েলের পালন করা যেতে পারে। তদুপরি কোয়েল বেশ অল্প সময়ে প্রায় 6 সপ্তাহে ডিম বা মাংস উৎপাদনের জন্য দৈহিক বৃদ্ধি ও বয়সপ্রাপ্ত হয়ে থাকে। এই বিষয়টি বিবেচনা রেখে কোয়েল পালনের সুবিধার্থে খামারিদের প্রযুক্তিগত যথাযথ ধারণা দেওয়ার ক্ষেত্রে আজকের এই এপিসোডে আলোচনা করব যে আপনি কিভাবে কোয়েল পাখির খামার শুরু করবেন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। দীপ্তরেজা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আলোচনা করব অল্প পুঁজিতে কিভাবে আপনি কোয়েল পাখি খামার শুরু করবেন। এ বিষয়ে A to Z বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য। আশা করছি ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং এই কোয়েল পাখি পালন সম্পর্কে বুঝতে পারবেন। আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অলরেডি যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, আমাদের দেশে কোয়েল পালন দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। এটি পালন করে অনেক বেকার যুবকরা তাদের বেকারত্ব দূর করছেন। অনেক কোয়েল পালন করে উদ্যোক্তা হতে চান। তবে কোয়েলের খামার করতে গেলে কিছু বিষয় জানতে হবে। আর সেগুলো হলো, কোয়েল পালন করতে গেলে প্রথমে এর আবাসন বা বাসস্থান, খাবার, কোয়েলের সুস্থতা, ভিটামিন সমৃদ্ধ খাবার ইত্যাদি। শুরুতে জানা যাক কোয়েল পাখির আবাসন নিয়ে। কোয়েল পাখি আমাদের দেশে প্রধানত দুইটি পদ্ধতিতে পালন করা যায়। একটি হচ্ছে খাঁচায় পালন পদ্ধতি আর অন্যটি হচ্ছে লিটার পদ্ধতিতে। আপনাদের যাদের জায়গা কম তারা অবশ্যই খাঁচায় পালন করতে পারবেন। আর প্রতি বর্গফুটে 8টি করে কোয়েল পাখি পালন করা যাবে। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা জানব কোয়েল পাখির খাবার সম্পর্কে। দেখুন, কোয়েল পাখি যখন আপনি পালন করবেন তখন অবশ্যই তাকে সুষম মাত্রায় ভিটামিনযুক্ত খাবার প্রোভাইড করতে হবে। এটা আপনি মাংসের জন্য করেন আর ডিম উৎপাদনের জন্য করেন। আপনি যদি মাংস উৎপাদনের জন্য কোয়েল পাখি পালন করতে চান তাহলে বর্তমান বাজারে যে মুরগির জন্য খাদ্য পাওয়া যায়, যে খাদ্যগুলোর মধ্যে যেমন সোনালি স্টার্টার, এই খাবারটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে রয়েছে। তার মধ্যে আপনার যেটা পছন্দ সেই খাবারটা আপনি কোয়েল পাখিকে দিতে হবে। আর এই খাবারটা প্রতিদিন সকালে, দুপুরে এবং সন্ধ্যায় 3 বেলা করে খাবার দিতে হবে। আর আপনি যদি এই কোয়েল পাখি থেকে ডিম উৎপাদন করতে চান তাহলে অবশ্যই ডিম পাড়া মুরগির জন্য যে খাবারটা পাওয়া যায় যেমন লেয়ার ফিড, এই পাখির যখন ডিম আসবে সে সময় থেকে অন্ততপক্ষে 10 দিন আগে থেকে এই খাবারটি প্রোভাইড করতে হবে। কোয়েল পাখি পালনে পানির পাত্র আর খাবার পাত্র লাগবে। সময় মতো খাবার এবং পানি দিতে হবে। কোয়েল পাখির খাবার বিষয়ে বেশ যত্নবান হতে হবে। যদি পাখিকে নিম্নমানের খাবার দেওয়া হয় তাহলে খাঁচায় পালন করলেও কোয়েলের আমাশয় বা পেটে সমস্যা দেখা দিবে। ভ্যাকসিন দিলে হয়তো সুস্থ হবে, কিন্তু তৎক্ষণাৎ পাখির ডিম দেওয়া কমে যাবে। তাই খাবার কেনার সময় যাচাই বাছাই করে সতর্কতা অবলম্বন করা জরুরি। কোয়েল পালনে পাখির সুস্থতার প্রতি কড়া নজর দিতে হবে। যদি অসুস্থ হয়ে থাকে তাহলে পাখি সাধারণত ডিম পারে না। আর লিটারে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি, তাই খাঁচায় পালন করা ভালো। আর এই কোয়েল পালন অল্প বিনিয়োগে অধিক লাভ। সম্মানিত ভিউয়ার্স, অনেকে বলে কোয়েল পাখির কোনো রোগ নেই, শুধু ডিম পাড়ার জন্যই মাদি কিনে আনলে হয়। আসলে এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কোয়েল পালনে 40 থেকে 50 হাজার টাকা বিনিয়োগ করলে মাসে 22 থেকে 25 হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব। তবে সেটি সঠিক নিয়ম মেনে লালন পালন করতে হবে। এবার আমরা জানবো লিটার পদ্ধতিতে কোয়েল পালনের অসুবিধাগুলো কি কি। লিটার পদ্ধতিতে কোয়েল পালন করলে কোয়েলের অনেক রোগ হয়। সবচেয়ে ভয়ঙ্কর রোগ হলো অ্যাসিডিটিভ অ্যান্টিরিসিডস বা কোয়েল ডিজিজ। অনেক সময় বোঝা যায় না কিভাবে এ রোগটি হলো। এ রোগ হলে 72 ঘন্টার মধ্যে সব কোয়েল পাখি মারা যাবে। দ্বিতীয়টি হলো কৃমি। এতে আক্রান্ত হলে কোয়েল পাখি মারা যাবে না, তবে ডিম দেওয়া কমে যাবে। ধীরে ধীরে পাখি অসুস্থ হয়ে পড়বে, কিছুদিন পর মারা যাবে।
আরেকটি সমস্যা হলো পাখির আমাশয়। যেহেতু পাখি সবসময় লিটার বা নিজের বিষ্ঠার ওপরে থাকবে, সেহেতু আমাশয় হবে। ঔষধ খাওয়ালে ভালো হবে, কিন্তু তৎক্ষণাৎ ডিম দেওয়া কমে যাবে। আর চতুর্থ সমস্যা হলো চোখ ফুলে যাওয়া। পাখির বিষ্ঠা থেকে অ্যামোনিয়া গ্যাস বের হয়, এর ফলে অনেক সময় পাখির চোখ ফুলে যায়। বাতাস ঠিকমতো চলাচল করলেও ঠিক হয়ে যাবে, কিন্তু তৎক্ষণাৎ পাখি ডিম কমে যাবে। লিটারে ফাঙ্গাস হতে পারে, যা খেলে পাখি মারা যাবে। এছাড়া কোয়েল পাখি উড়াউড়ি করতে গিয়ে কখনো ডিমের উপরে গিয়ে পড়ে, ফলে ডিম ভেঙে যায়। এতে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়। পক্ষান্তরে যদি কোয়েল পাখি খাঁচায় পালন করা হয়, তাহলে অনেক কম রোগ হবে না বলা যায়। এক্ষেত্রে শুধুমাত্র বার্ড ফ্লু দেখা দিলেই পাখি মারা যাবে। তবে খাঁচাতেও কোয়েল পাখি মারা যায়, তবে সেটা রোগে নয়। খাঁচার নেটের ভেতরে মাথা ঢুকিয়ে বা খাঁচার নেটে এক ফাঁকে পা আটকে যায়, এসব কারণে কিছু কিছু পাখি মারা যায়, তবে সেটা খুবই নগণ্য। খাঁচায় কোয়েল পাখি পালন করলে ব্যবসা শুরুকালীন বিনিয়োগ বেশি হবে। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আমরা আলোচনা করলাম যে অল্প খরচে কিভাবে আপনি কোয়েল পাখি প্রাথমিক অবস্থায় পালন করবেন, এই বিষয়ে A to Z খুঁটিনাটি তথ্য। এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আজকের ভিডিওটি যদি আপনার ন্যূনতম উপকারে আসে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।